পরে আল্লাহর বান্দা, তুমি চুরি করার উদ্দেশ্যে ঘরের মধ্যে আসছ, আমি জানি দীর্ঘ 32 বছর ধরে তুমি চুরি করো, কোনোদিন চুরি করার ক্ষেত্রে ধরাও খাও নাই, খালি হাতে বাড়িতে ফিরে যাও নাই। বলে আপনি কিভাবে জানেন? বলে আমাকে জানাইছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জানাইছে আমার আল্লাহ, আমাকে জানাইছে আমার রব। কারণ যে ব্যক্তি জায়নামাজের বিস্তার মধ্যে দাঁড়াইয়া রবের সাথে তাল্লুক করবে, রবের সাথে সম্পর্ক করবে, রবের সাথে মুলাকাত করবে, রবের সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলবে, ওই রব ডাক দিয়া বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বান্দা লা তাহজান, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি আমি মালিকের সামনে দাঁড়াইছ, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমি রবের সাথে কথা বলছো। বান্দা, তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি আমি আল্লাহ মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে আমার রব আমাকে জানাইছে। বলে আম্মা জান, আমি আমার বড় হওয়ার আগে বাড়ির মধ্যে ঢুকতে হবে। যদি আমি বড় হওয়ার আগে বাড়ির মধ্যে না ঢুকি, তাহলে এলাকার মানুষ আমাকে দেখে ফেলবে আমি রাতের বেলা চুরি করি। আবার বড় হওয়ার আগে আমি বাড়ির মধ্যে রওনা হই। বাড়ির মধ্যে প্রবেশ করে আম্মা জান কি বলবেন বলো? ওই মা ডাক দিয়া বলে আমার ঘরের মধ্যে কিছুই নাই। দেখো ওই যে ঘরের টুকরার মধ্যে একটা কাঁচের বদনা আছে, এই বদনাটা তুমি নিলে তোমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মালিকে মহিলা মানুষ, আমি কথা সেটাই বলেছি, সোর না ঢুকতে শিক্ষার দিয়ে লাগবে, সোর না ঢুকলে 7 গ্রামের মানুষ চুবাই লাগবে। হ্যাঁ, কিন্তু ওই মহিলায় চোরকে দেখাই দিতেছে, চোরকে দেখাই দিতেছে, দেখে একটা কাঁচের বদনা আছে, এই বদনাটা নিলে তুমি বেইসা তোমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। ওনার ঘরে একজন চোর ঢুকছে, যে চোরের একটা হাত নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। চোরের একটা হাত নাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া একটু আরামের বিছনার মধ্যে আরাম করতেছেন। কেমন করে জানি চোর ঘরের মধ্যে বেড়ার ফাঁকা দিয়ে ঢুকে গেছেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখতেছেন আল্লাহর বান্দা ঘরের আলমারি খুলতেছে, সুকেস খুলতেছে, তোষকের ভিতরে হাতাইতেছে, তেমন কিছু পায় না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির পকেটের মধ্যে অথবা কোমরের মধ্যে ওই আলমারির কিছু চাবি ছিল। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই ওনার কোমর থেকে চাবিগুলা বের কইরা কেমন করে জানি চোরের সামনে রাইখে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। চোর আবার চাবি পাইয়া খুশি হইয়া ঘরের সব মাল সামান